স্টুডেন্টস, আমরা কস্ট অ্যাকাউন্টিংয়ের আজকে কন্ট্রাক্ট কস্ট অ্যাকাউন্ট এই অধ্যায় থেকে একটা নতুন অঙ্ক করব। আমি অঙ্কটি প্রথমে পড়ি। বিল্ডার্স লিমিটেড এন্টার্ড ইনটু এ কন্ট্রাক্ট অফ রোড কনস্ট্রাকশন ফর এ টোটাল কন্ট্রাক্ট প্রাইস টাকা 10 লাখ for the year ending on 31st December 2018. The following information is collected on account of the contract. রোড বিল্ডিং ম্যাটেরিয়ালস, এটা কন্ট্রাক্টের জন্য এই খরচটা করছি, তাই আমরা এটা যাবে ডেবিট দিকে, আমরা বাম দিকে ডি লিখি। ওয়েজেস পেইড, এটা ডেবিট দিকে বাম দিকে ডি লিখি। কন্ট্রাক্টের পিছনে যে খরচটা সেই খরচটাই ডেবিট দিকে, আর যা হাতে থাকে কন্ট্রাক্টের থেকে সরে যায় তা ক্রেডিট দিকে লিখব। মেশিন ইনস্টল অ্যাট সাইট, যেহেতু কন্ট্রাক্টের জন্য হয়েছে, এটা ডেবিট দিকে ডি লেখি বাম দিকে। সুপারভিশন এক্সপেন্স, এটা কন্ট্রাক্টের জন্য খরচ, তাই বাম দিকে ডি লেখি। প্রপোর্শনেট এক্সপেন্স অফ অফিস ওভারহেড, বাম দিকে ডি। ম্যাটেরিয়াল ইন হ্যান্ড, এটা হাতে আছে, তাই আমরা ক্রেডিট দিকে ডান দিকে আমরা সি লিখি। ম্যাটেরিয়াল রিটার্ন টু স্টোর, এটাও স্টোরে পাঠাইছি, মানে কন্ট্রাক্ট থেকে সরে গেছে, আমরা ক্রেডিট দিকে সি লেখি ডান দিকে। ওয়েজেস অ্যাক্রুড, ওয়েজেস বকেয়া যদিও, কিন্তু খরচ তো করছি, এই জন্য কন্ট্রাক্টের পিছনে খরচ হয়েছে, বাম দিকে ডি লেখি। নিচে আছে ডেপ্রিসিয়েশন অন মেশিনারিজ ওয়াজ এস্টিমেটেড 10% পার অ্যানাম। মেশিনের উপরে 10% ডেপ্রিসিয়েশন হবে। আমাদের উপরে মেশিন আছে 2 লাখ টাকা, এর 10% হইল 20,000 টাকা। তার মানে আমার সারা বছর অবচয় হয়েছে, ক্ষয় হয়েছে কত? 20,000 টাকা। তো 2 লাখ থেকে 2 লাখ থেকে 20,000 বাদ দিলে 1,80,000কে বলে মেশিন রেসিডুয়াল ভ্যালু। এই মেশিন রেসিডুয়াল ভ্যালুটা আমরা ক্রেডিট দিকে লিখব, মানে মেশিন ইন হ্যান্ড, সোজা কথা ক্রেডিট দিকে লিখব। The contractee agreed and paid টাকা 2,80,000 being 80% of the certified works. তার মানে 2,80,000 টাকা হলো আমাদের ক্যাশ রিসিভ, আর এটা হলো আমাদের ভ্যালু ওয়ার সার্টিফাইডের 80%। তার মানে আমরা বুঝতে পারলাম ভ্যালু ওয়ার সার্টিফাইড আমাদের 100%, এবং সবসময় মনে রাখতে হবে ভ্যালু ওয়ার সার্টিফাইড সবসময় 100%। আনসার্টিফাইড ওয়ার্স ওয়াজ ভ্যালুর এর টাকা 35,000, তার মানে এটা কস্ট অফ ওয়ার্স আনসার্টিফাইড দিয়ে দিছে। প্রিপেয়ার দ্য কন্ট্রাক্ট অ্যাকাউন্ট শোয়িং দ্য প্রফিট অর লস অন কন্ট্রাক্ট। আমরা প্রথমে কন্ট্রাক্টের ভিতরে যেই খরচগুলা আমরা ইনক্লুড করছি, কন্ট্রাক্টের জন্য যেই খরচগুলা করছি তা বাম দিকে লিখি। রোড বিল্ডিং ম্যাটেরিয়ালস, $1,30,000. Wages paid, $1,20,000. Machine installed, at site 2 lakh. Supervision expenses, $60,000. প্রপোর্শনেট এক্সপেন্স অফ অফিস ওভারহেড, শুধু অফিস ওভারহেড লিখলেই হবে, $10,000. ম্যাটেরিয়াল ইন হ্যান্ড, এটা হাতে আছে, ক্রেডিট দিকে। $15,000. ম্যাটেরিয়াল রিটার্ন টু স্টোর, $3,000. Wages accrued,
3000। এখন আমরা এই যে আমরা যে মেশিন কিনছিলাম এটা কিন্তু সম্পূর্ণ কন্ট্রাক্টে ক্ষয় হয় নাই, এটার মধ্যে 20,000 টাকা ক্ষয় হয়েছে, অর্থাৎ 10% 20,000। ওই 20,000 বাদ দিয়ে বাকিটা হলো হাতে আছে, ওটার বলে মেশিন রেসিডুয়াল ভ্যালু, অর্থাৎ 2 লাখ টাকা থেকে 20,000 চলে গেলে থাকে 1,80,000। শেষ। এখন আমরা ডেবিট সাইড যোগ করি 5,23,000। এই যোগফলটা ওদিকে নিয়ে যাই। $3,25,000। এটা হলো গিয়া ব্যালেন্স সিডি, কস্ট অফ ওয়ার্কস সার্টিফাইড। এটা আমরা আবার এই দিকে আনি, ব্যালেন্স বিডি, কস্ট অফ ওয়ার্কস সার্টিফাইড। এখন আমাদের কাজে খরচ হয়েছে কত, কস্ট অফ ওয়ার্কস ডান, এটা হলো কাজের খরচ হয়েছে, কস্ট অফ ওয়ার্কস ডান নট সার্টিফাইড। এখন আমরা কাজটা করতে খরচ হয়েছে 3,25,000। এখন আমাদের টাকা দরকার, আমরা যখন কন্ট্রাক্টির কাছে টাকা চাইতে যাব তখন কন্ট্রাক্টি বলবো ইঞ্জিনিয়ারের কাছে যাও। তা আমরা ইঞ্জিনিয়ারের কাছে গেলে ইঞ্জিনিয়ার সার্টিফাই করবে। তো সাধারণত বইয়ে দেওয়া থাকে কত সার্টিফাই করে নাই, তা আমাদের অঙ্কে দেওয়া আছে 35,000 তারা সার্টিফাইড করে নাই, তো বাকিটা সার্টিফাই করছে। তো এই জন্য আমরা কি করব, এখানে লিখব ওয়ার্কস ইন প্রগ্রেস, কস্ট অফ ওয়ার্কস আনসার্টিফাইড, অর্থাৎ 35,000 টাকা আমরা বসাইলাম। এখন এদিকে আমাদের খরচ হয়েছে কত, 3,25,000। এই খরচটা আবার এই সাইডে নেই, 3,25,000, এটার থেকে এটা বিয়োগ দিলে থাকে 2,90,000। তার মানে কি টোটাল খরচ থেকে সার্টিফাই করে নাই 35,000, আর তবে সার্টিফাইড করছে 2,90,000। এখানে আমরা লিখব ব্যালেন্স সিডি, কস্ট অফ ওয়ার্কস সার্টিফাইড, এটা বের করলাম। এখন এটাকে আবার আমরা এই দিকে ট্রান্সফার করি, ব্যালেন্স বিডি, কস্ট অফ ওয়ার্কস সার্টিফাইড 2,90,000। এখন আমাদের সার্টিফাইড ভ্যালু বেরোলো 2,90,000। এখানে আবার আমরা লিখব ওয়ার্কস ইন প্রগ্রেস, ব্রেকেটে লিখব ভ্যালু অফ ওয়ার্কস সার্টিফাইড, ভ্যালু অফ ওয়ার্কস সার্টিফাইড, অর্থাৎ কাজে আমরা যতটুকু কাজ অগ্রসর হয়েছি সেটার মূল্য কিন্তু আমাদের দিয়ে দেয় নাই, আমাদের দিচ্ছে ক্যাশ রিসিপ্ট ভ্যালু ওয়ার্কস সার্টিফাইডের 80%। তার মানে আমরা জানি ভ্যালু ওয়ার্কস সার্টিফাইড অলওয়েজ 100%, আমাদের 100% আমরা বের করি।
আমরা এখানে লিখি নোট ক্যালকুলেশন অফ ভ্যালু অফ ওয়ার্ডস সার্টিফাইড, ভ্যালু অফ ওয়ার্ডস সার্টিফাইড। আমি একটু ভেঙে করি, তবে সবাই বুঝতে পারবে। আমরা জানি 80% ক্যাশ রিসিভ সমান সমান ওরা বলে দিচ্ছে কত, 2,80,000। আমি যদি বলি 1% কত, তার মানে 2,80,000 উপরে আর 80 নিচে। দেয়ারফর আমরা জানি ভ্যালু ওয়ার্ড সার্টিফাইড অলওয়েজ 100%, তাই 100% সমান সমান কত, 2,80,000 ইন্টু 100 নিচে 80, 3,50,000। তার মানে আমাদের ভ্যালু ওয়ার্ড সার্টিফাইড কত, 3,50,000। এখন আমরা এখানে লিখি 3,50,000 ভ্যালু ওয়ার্ড সার্টিফাইড। এখন আমাদের এই সাইড বেশি, এই সাইড যোগ করি, 3,50,000। এই যোগফলটা আবার এদিকে আনি, 3,50,000। এটার থেকে এটা মাইনাস করি, বের হয় 60,000। এই যে এটার নাম কি হবে, এটা আমি বলছিলাম দুইটা কথা চিন্তা করতে হবে। এই বিয়োগ ফলটার নাম হয় নোশনাল প্রফিট হবে, নয় প্রভিশন হবে। আমি বলছিলাম যে যদি 25%-এর উপরে হয় তবে কি নোশনাল প্রফিট, আর যদি 25%-এর নিচে হয় তবে কি প্রভিশন। অর্থাৎ মনে রাখতে হবে আমাদের একটা পার্সেন্ট বের করতে হবে, ওই পার্সেন্টটা যদি 25%-এর উপরে হয় তো এটার নাম হবে নোশনাল প্রফিট, আর পার্সেন্টটা যদি 25%-এর নিচে হয় তবে এটা হবে কি প্রভিশন। তো আমরা একটা পার্সেন্ট বের করি, ক্যালকুলেশন অফ পার্সেন্টেজ, পার্সেন্টেজ সমান সমান উপরে ভ্যালু অফ ওয়ার্ডস সার্টিফাইড, নিচে হলো টোটাল কন্ট্রাক্ট ইনটু 100। আমাদের ভ্যালু ওয়ার্ড সার্টিফাইড যে 3,50,000 আমরা বের করছি, টোটাল কন্ট্রাক্ট আমাদের অঙ্কে দেওয়া আছে, টোটাল কন্ট্রাক্ট হেডিংয়ে দেওয়া আছে 10 লক্ষ টাকা ইন্টু 100, 35%। তার মানে আমি বলছিলাম 25%-এর উপরে হলে নোশনাল প্রফিট। এখন আমরা এখানে বিয়োগ ফলটা লিখি ব্যালেন্স সিডি, ব্রেকেটে লিখি নোশনাল প্রফিট। এটাকে আবার এই দিকে আমরা স্থানান্তর করি, ব্যালেন্স বিডি নোশনাল
প্রফিট 60,000। আমি বলছিলাম নোশনাল প্রফিট বের হইলে এই নোশনাল প্রফিটের ভিতরে দুইটা জিনিস থাকে, একটা নিট প্রফিট আর একটা প্রভিশন। তা আমরা যদি নিট প্রফিটটা বের করি তো বাকি টাকাটা হবে কি প্রভিশন। তা আমরা নিট প্রফিটটা নোট করে বের করি। নাম্বার 3, ক্যালকুলেশন অফ নিট প্রফিট। আমরা জানি নিট প্রফিট সমান সমান নোশনাল প্রফিট ইন্টু 3/1 ইন্টু উপরে ক্যাশ রিসিভড আর নিচে হলো ভ্যালু অফ ওয়ার্কস সার্টিফাইড। এখানে কিন্তু একটা কথা মনে রাখতে বলছিলাম, আমি বলছিলাম যে আমাদের এই পার্সেন্টেজটা যদি 50%-এর উপরে হয় এখানে 3/2 হবে, আর যদি 50%-এর নিচে হয় তবে এখানে 3/1 হবে। তা আমাদের 50%-এর নিচে, তাই 3/1 লিখছি। আমাদের নোশনাল প্রফিট হলো কত 60,000 ইন্টু 3/1, উপরে ক্যাশ রিসিভড হলো 2,80,000 আর নিচে ভ্যালু অফ ওয়ার্ক সার্টিফাইড হলো 3,50,000। 60,000 ইন্টু 60,000 ডিভাইডেড 3 ইন্টু 2,80,000 ডিভাইডেড 3,50,000, 16,000। 16,000 টাকা হলো আমাদের নিট প্রফিট। এই নিট প্রফিটটা এখানে বসাই আমরা 16,000। এখন এখানে আমরা যোগ করি 60,000 এইদিকে বেশি, এই যোগফলটা এদিকে আনি, আমরা বিয়োগ করলে বের হয় 44,000। এটাই হলো প্রভিশন প্রফিট। শেষ। স্টুডেন্টস, কন্ট্রাক্ট অ্যাকাউন্টে সিম্পল কিছু এন্ট্রি থাকে, ঠিকমতো বসাতে পারলে এই অঙ্কে কিন্তু 56 নম্বর পাওয়া যায়, সুন্দর মিলে যায়, কোনো ঝামেলা থাকে না।